कि कौन क्या डिश बना के लाता है और क्या टेस्ट होता है। এটা হচ্ছে বড়ি ভাজা, বড়ি ঝুরি ভাজা, আলু ঝুরি ভাজা, বাঙালিদের যেটা হয় তার সুন্দর সাথে সো আজ হচ্ছে শনিবার আর মোটামুটি থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন कि আজকে ব্লগটা কি পারপাসে बनते চলেছে। কিন্তু তার আগে सो ब्लॉग शुरू करने से पहले आप लोगों को एक डिफरेंट एंगल से व्यू दे देता हूँ स्ट्रोमन का कि स्ट्रोमन ड्यूरिंग विंटर कैसा दिख रहा है। सो ऑन द काउंटडाउन 3, 2, 1 एक्चुअली डिसेम्बर मासे আমরা নরওয়েতে অসলোতে বেসিক্যালি অসলো আর নরওয়ের আশেপাশের এরিয়াতে আমরা এই ওয়েদারটাকে এত বেশি এনজয় করেছি কি জানুয়ারি নতুন বছর আসতে আসতে ওয়েদারে ঠান্ডার যা প্রকোপ সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। লুক এট দিস, এটা হচ্ছে সামনের টেরেসটা যেটাকে আপনারা সামারেও দেখেছেন আর এখন এটার অবস্থা দেখেন কি, একদম সামনের থেকেই বরফ। আর তো আজকে যেই ব্লগটা হতে চলেছে ওটা হচ্ছে টোটালি বাংলাতে হবে, যেহেতু আজকে হচ্ছে বাঙালি মৎস্য উৎসব আমরা সেলিব্রেট করছি অসলোতে। তো মোটামুটি ট্রেডিশনাল পরে আছি, হিয়ার্স দ্য লুক। এন্ড আজকে হতে চলেছে এই যে একদম ফ্রেশ ফ্রেশ ফিশ কাটলেট ভাজা হচ্ছে। আজকে যত সব রেসিপি হবে সবই মাছের উপরে হবে। আর কিভাবে আমরা আয়োজন করছি এবার, হ্যাঁ কিভাবে আয়োজন হচ্ছে মানে সবাই একটা করে ডিশ বানিয়ে আনছে, শুধু একমাত্র আমিই জানি সবাই কি কি বানিয়ে আনছে। আমি সবাইকে বলেছি কারোর সাথে শেয়ার না করতে, ওকে, কারণ এটার পেছনে কিছু আছে। তো যখন ভিডিওটা দেখবে সবাই তখন বুঝতে পারবে কেন সবাইকে বারণ করেছি বলতে, শেয়ার করতে কি কে কি বানিয়ে আনছে। এখন টেম্পারেচার ইজ সামওয়্যার কত আজকে 15 বলো না, তাহলে -15 বলবো, ইজ -13। দেখতে পাচ্ছেন -13। সান হচ্ছে একদম, সূর্য হচ্ছে ফুল ফেজে আজকে। রেস্ট অফ দ্য থিং ইজ অল ডান। মোটামুটি গুছানো টুছানো, যেরকম কিচেনের দায়িত্ব যেরকম আনন্দিতা, আর বাকি সব এই সাজানো গোছানো এগুলো। এই ক্রিসমাস ট্রি এখনো খোলা হয়নি, ওগুলো আমি আর আয়ুষ আর আনিকা করি মোটামুটি সব ডেকোরেশন। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সবাই। তো আমি জানি আজকে যারা নন বেঙ্গলি আমার যে ভিউয়ার্সরা আছে তারা হয়তো একটু আপসেট হবে, যেহেতু ব্লগটা বাংলাতে হচ্ছে, কিন্তু বাংলা আর হিন্দিটা অনেকটা রিলেট করে কাছাকাছি। আর মেন রিজন হচ্ছে কেন কি মোটামুটি সবাই আসবে বাঙালি এখানে। তাতে হবে কি কি আমরা যখন কমিউনিকেট করি তখন ইউজুয়ালি ওদের সাথে বাংলাতে করি। এবার যদি ব্লগটা হিন্দিতে হয় তাহলে ওরা অত কমফোর্টেবল হয় না, আর ব্লগটা অত ন্যাচারাল লাগে না। আচ্ছা, মৎস্য উৎসবটা কিসের জন্য, কি ওটা তো বলেছো? না সেটা জানি না। বাঙালি মানেই মাছ, বাঙালি মানেই মাছ, আর বছরের শুরু, সেজন্য বছরের শুরু যেটা বাঙালিদের মধ্যে মাছ শুভ মানা হয়, সেজন্য ওইটা দিয়ে শুরু করা হচ্ছে বছর। ওকে, এটা আমি জানতাম না। এটা হচ্ছে ফিশ কাটলেট। এটা ভালো হয়নি, ঝাল হয়নি, দারুণ হচ্ছে। ভাই এখন আমার রেসপন্সিবিলিটি পড়েছে ড্রিঙ্কসটা আমি প্রিপারেশন করে নিই। মোস্টলি যেহেতু দিনের টাইম, এখন জানি না কে কেউ হার্ড ড্রিঙ্কস পাওয়া হয়তো হবে না, কেউ নেয়ও না, আজকাল নিতেও যায় না কেউ। তো আর মোস্টলি এখানে সবাই ড্রাইভ করে আসবে, যেহেতু বাইরে এত ঠান্ডা। তো এখানে নন অ্যালকোহলিক ড্রিঙ্কস এর মধ্যে দেওয়া হবে আম পান্না, এটা হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো। এখন জানি না এটা ম্যাঙ্গো ট্যাঙ্গো কিসের জন্য বলে এটাকে।
তো এই দুটো ড্রিঙ্কস প্রিপেয়ার করি আর তারপরে দেন ক্যাচ ইউ গাইস अगेन। ওটা ম্যাগ করতে পারি। আনন্দিতার পার্টি একটুনি চাপের হয় অ্যাকচুয়ালি। এটা লাস্ট মোমেন্ট কি সবাই একটুনি বাঙালি লুক দেবে। এবার আই গেস কিছু কিছু লোক এটাকে এনজয় করে, কিছু কিছু লোক ভালো কিছু- যাবই না। কিছু কিছু লোক এটাকে আই গেস এনজয় করে, আর কিছু কিছু লোক একটুনি চাপ হয়ে যায় তাদের জন্য। Obviously, আর, এমনি সবসময় গ্যাদারিং হচ্ছে, কিছু যদি একটুখানি নতুন করা হয়, অন্যরকম করা হয়, হ্যাঁ। তো অনেকেই এটা সেটা পছন্দ করে। নাহলে তো সেই বাড়ি যাও, খাও, বসে গেলো। অ্যাকচুয়ালি আই থিঙ্ক কি লেডিজরা এটাকে খুব এনজয় করে, আর ছেলেরা অ্যাকচুয়ালি এগুলোকে ক্যাজুয়ালি না। তো ওরা হ্যাঁ ঠিক আছে আমার বউয়ের চাপে পড়ে নিচ্ছি, কিন্তু আই ডোন্ট থিঙ্ক কি ওরা দিলসে এই জিনিসটা করে। কিন্তু ঠিক আছে, কোনো কোনো জায়গায় একটু প্রেশার হলেও কোনো ব্যাপার না আই গেস। আমার বাঙালি হয়েছে, তাহলে বাঙালির মতন করতেই হবে আজকে। কারণ এটা বাঙালি program, সোজা কথা। বাঙালি প্রোগ্রাম করতেই হবে। আরে আমরা থাকি অসলোতে, এটা মানে এটা নাকি আমরা কলকাতা থেকে দূরে থাকি বলে আমরা নিজে যেমন মৎস্য উৎসব এইসব জিনিসগুলো মিস করি, মাঝে মাঝে যখন হিরি কোটে তখন আমরা এগুলো সেলিব্রেট করি। আর আজকে তোমার বউয়ের হিড়ি খোটাই। আর এগুলো পুজোর জিনিস তোমার বউয়ের মাথায় হবে। অ্যাকচুয়ালি এটা ঠিক বলেছে, এরই মাথায় হিড়ি কোটে। আদারওয়াইজ তো আমরা কিছু গ্রুপ আছে, সবাইকে বলে দিই কি কি করতে হবে, তো ওরা নিজের মতন করে বানাবে। সো মোটামুটি মৎস্য উৎসবে অল প্রিপারেশন ডান। শ্রীমতী এখনো ফিশ কাটলেট ফ্রাই করছে। তো আজকে মেন হচ্ছে কি সবাই নিজের নিজের মতন করে একটা একটা করে ডিশ বানিয়ে আনবে, আর সেটাকে সবাই ব্লগও করছে। আবার সেই জিনিসটা ওরা নিজে ইন্ডিভিজুয়ালরা ব্লগ করছে, একটা ভিডিও বানাচ্ছে, সেটাকে আমি এই ব্লগের সাথে জয়েন করে দেবো কিভাবে কেক সবাই কি কি করেছে। তো হোপফুলি এই ব্লগটা একটু বড় হতে পারে, কিন্তু চেষ্টা করবো ছোটোর মধ্যে দেখানোর। কেন কি সবাই অনেক সবাই তো না, এই আমার 2-3 জন ক্রিটিসাইজার আছে যারা ক্রিটিসাইজ করে এটা নিয়ে। একটা হচ্ছে আমার শ্রীমতী আনন্দিতা, আর একটা হচ্ছে বিক্রম পাজি। এত বড় বড় ইतना बड़ा बड़ा ब्लॉग बना देता है हमेशा, किसके पास टाइम है इतना। ও আর একটা হচ্ছে দিদি। এই 3 জন হচ্ছে আমার ক্রিটিসাইজার। কিন্তু আমি চাই কি এরা ক্রিটিসাইজ করুক চ্যানেলের মধ্যে, তাহলে কমসে কম এক দুটো কমেন্ট তো আসবে। তো এই জিনিসটা আর মোটামুটি সবাই সবকিছু রেডি। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। সো স্টে টিউন, আর উই আর গোইং টু হ্যাভ ফান। আমরা খুব মজা করতে চলেছি। Yes, so hopefully winter যে vibes আছে nearby Oslo, nearby Strømmen, आप लोगों को अच्छा लगा होगा। वेट कर रहा हूँ गेस्ट आएंगे, सबाई आसबे। तो वी आर गोइंग टू हैव फन। आज मेन হচ্ছে कि कौन क्या डिश बना के लाता है और क्या टेस्ट होता है। काफी टाइम के बाद वैसे फिश तो मैं रेगुलरली खाता हूँ, लेकिन मेरा अभी थोड़ा डिफरेंट हाथों से बन के आएगा तो डिफरेंट मजा आएगा, तो টেস্ট তাহলে होगा। হ্যালো, সবাই মোটামুটি এসে গেছে। আচ্ছা, এখানে আছে আজকে এটা হচ্ছে বড়ি ভাজা, বড়ির ঝুড়ি ভাজা, আলুর ঝুড়ি ভাজা, বাঙালিদের যেটা হয়, কাসুন্দির সাথে ফিশ ফ্রাই, ভেটকি মাছ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় ওটাই। ভাত হয়েছে, লেবু পাতার ডাল আছে, এখানে আছে লেখাই আছে সোনার চিংড়িওয়ালাই, রুইয়ের রেজালার বাহার, সর্ষে স্যালমন, আর বাটা মাছের ভাত সঙ্গে। এটা হচ্ছে আজকে এবার সবাইকে না সবাই চলে এসছে। আমি একটু খুশি হলাম। দেখো এটা কি স্পেশাল কিছু করছি, তা সেজন্য যদি সবাই করে আসছো তো বাঙালি জিনিসটা আজকে ফুটে ওঠে। ঠিক আছে, আজকে প্রবলেম কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে খাওয়ার প্রবলেম আছে আছে হ্যাঁ বাংলা বলো ওটা হবে ঠাকুর
না, চুপচাপ খেয়ে নাও, ওগুলো খাবে, খাওয়ার পর বলবে না। আমি কাগজ দেবো, যার যেই খাবারটা খুব ভালো লেগেছে জাস্ট নাম্বারটা লিখে সে কি প্রাইস পাবে? গরম করেছি, চলো। খাবারটা ঠান্ডা হয়ে যাবে। চলো চলো Let's start. No, no, no. দারুণ আইটেম। আজকে হচ্ছে শুধু মাছ। একটা সর্ষে প্রফেসর তাই না, সব মুখস্থ করতে নামগুলো। নাম মুখস্থ নাম বড়ি ভাজা, এত সুন্দর আয়োজন কল্পনা পাইনি। ভালো হয়েছে, টেস্টি। এটা হচ্ছে বাঙালি খাওয়া, একদম বাংলা খাওয়া, বাঙালি খাওয়া। কি রে, কেমন লাগলো? ভালো হয়েছে? শুধু ভাত খাবি? ফিশ ফ্রাই ভালো হয়েছে? ফিশ কাটলেট? এই রাজীব হ্যাঁ নিচ্ছি। নেবো। এই তুমি নাও। তুমি না আগে, তারপর আমি নেবো। একদম অথেন্টিক, মানে ফিশ ফ্রাই কাসুন্দি দিয়ে। আজকে বাবুর মামার ড্রেসটা দারুণ দিয়েছে একদম। মানে ছোট ছোট টাচ দিয়েছে, চেন টেন, আংটি টাংটি। একদম সেফটি। জমিদার বাবু। ছেলেরা সবাই ওইদিকে ডাইনিং টেবিলে বসে পড়েছে। কেমন হয়েছে? একদম অথেন্টিক, কিন্তু ফিশ কাটলেট কাসুন্দি দিয়ে। আমি ওটাই বলছিলাম যে অনেকদিন পর এটা খাচ্ছি আমি এখানে। তো এবার হচ্ছে খাওয়া দাওয়া পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। তো এবার হচ্ছে এখানে কি করছো এবার? এটা হচ্ছে যে খাবারগুলো হয়েছে, হ্যাঁ। তার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, হ্যাঁ, ধরো কারো হয়তো সোনার চিংড়ি মালাই ভালো লেগেছে, ওটা লিখে ওয়ান দেবে, তাকে যদি আরেকটা কোনো ভালো লাগে সেটা টু লিখে নিচে লিখবে। আমার সব ফ্যামিলি ভালো লাগে। না, হবে না। নাম সব লিখতে হবে না। না, নিজে হাত শোনো। আর কে বাকি আছে? বলে দেওয়া যায়। এরকম না, ওই নাম্বার আমি কত নাম্বার দিয়েছি? এখানে হচ্ছে খাবারের নামগুলো, নাম্বারগুলো, হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার পাঁচের মধ্যে কত দিয়েছি? বাস। ছবিতে এবার এখানে এরকম হচ্ছে কি খাওয়া সবার চেয়ে ভালো হচ্ছে এরকম করে চিরকুটে করে সবাই লিখবে, চিরকুটে করে সবাই লিখবে, তারপরে যে জিতবে তার জন্য আচ্ছা যে যার খাওয়া সবার চেয়ে ভালো হবে তার কিছু আছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে পাঁচের মধ্যে তুমি কত দিবে? যার যেটা ভালো হবে তার বাড়িতে নেক্সট ইয়ার। পাঁচের মধ্যে তুমি কত নাম্বার দেবে? তার মানে দারুণ হয়েছে এখানে, হ্যাঁ? দারুণ দারুণ। দারুণ খাওয়া হয়েছে, একদম খাওয়া উঠে গেছে সব মোটামুটি। এতে প্রমাণ হলো বাঙালিরা কিনা করতে পারে। মুড়ি ঘন্টা তো একদম শেষ, আর রেজাল্টটাও শেষ। মোটামুটি আমাদের মৎস্য উৎসবের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়ার পরে এখানে এখন চলছে এখানে আড্ডা, এখানে চলছে গণনা। এখানে এখন নাম্বার দেওয়া হচ্ছে। সবাই দারুণ রান্না করেছে, কিন্তু তার মধ্যে কে বেস্ট সেটা কাউন্টিং চলছে এখানে, তাই তো? দিদিমণি নাম্বার দিচ্ছে সবাইকে। পরীক্ষার রেজাল্ট চলে আসছে। আমি বলেছিলাম যে আমার খাবারের পয়েন্ট ফেলেছে।
বেশি 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 কিছু না, তাহলে ব্লগ বড় হয়ে যাবে। তারপরে 2 নম্বরে ছিল সোনা চিংড়ি মালাই, সেটা প্রান্তিকা বানিয়েছে। আচ্ছা 3 নম্বরে ছিল বাদশাহী সালমান, সেটা জয়িতা বানিয়েছে। তারপরে 4 নম্বরে ছিল মাথার বাহার বুড়ি ঘন্টা, সেটা সবাই মতো জানে নবীনা ওরাই বানিয়েছে। অনিমা বললো আপনি বানিয়েছেন, দুজনে মিলে। আজকে আমার বাড়িতে এটাতে বাবুর মা বানাচ্ছিলাম, এসে তনিমাই যা বলেছে আমি করতে পারি। আচ্ছা যারা আচ্ছা 5 নম্বরে ছিল রুই এর রেজালের বাহার, সেটা সৃজিতা বানিয়েছে। ওটাই আমার, আমি দেখলাম যে আরে ওটাও বেশি নেই, সবচেয়ে বড় পিসটা নিয়ে আমি আর ওটাই এখন সবচেয়ে কম আছে। আচ্ছা 6 এ আছে সর্ষে সালমান, সেটা উদিতা বানিয়েছে। তুমি বানিয়েছো না অন্য বানিয়েছো? আর 7 নম্বর বাটা মাছের ভাত সঙ্গী, সেটা গোপামাই বানিয়েছে। আচ্ছা এক ছেড়ে তোমাদের কি মনে হয় কোনটা সবচেয়ে বেশি, আর কি সবচেয়ে বেশি ওটার মধ্যেই ভোটিং পড়েছে? আমার ফিশ ফ্রাই। সবাই ফিশ ফ্রাইটা দিয়েছে। ফিশ ফ্রাই করে দিই কারণ খাবার তো আমি ওটা পেছনে রাখতে পারবো না, কারণ খাবার যখন নিতে যায় মানুষের আগে তো ফিশ ফ্রাই থাকে, তারপরে ভাত ডাল, আমাকে সেগুলো বাচ্চারা খেয়েছে। আচ্ছা ফিশ ফ্রাই ছাড়া সবচেয়ে বেশি যেটা পয়েন্ট পেয়েছে কেউ, আর কি কোনো গেস আছে? আচ্ছা সবচেয়ে বেশি যার আর কি ভোটিং, ভোটিং যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে রুই রেজালার বাহার। এটা সত্যি ভালো হয়েছে। তোমার বাড়িতে তাই আছে দুজনের মধ্যে, তাই ওটাই হচ্ছে সেকেন্ড, দুজনের মধ্যে একই পয়েন্ট দুজনের। একটা হচ্ছে বাদশাহী সালমান আর মাথার বাহার বুড়িঘণ্ট, এই দুটো। হ্যাঁ আর বাকিগুলো ভালো আছে, কিন্তু এই দুটো হচ্ছে এই একদম সবাই ড্রেস কোড পরে এসছে, অথেন্টিক বাংলা ছেলেরা। বলে এখানে মৎস্য উৎসব চলছে, আর এখানে অলরেডি আরেকটা পার্টির প্ল্যানিং চলছে, আরেকটা প্ল্যানিং। তা আমার অবভিয়াসলি আমি 12 বছর তো করবো না, করবো না, করবো না এইগুলো। এই তাড়াহুড়োর মধ্যে সবাই প্যাক আপ করছে, এখন বলছি সবাইকে বসতে। কে গিফট পেলো? কি গিফট পেলে? ফার্স্ট প্রাইজ। চলো আচ্ছা বাবু প্রাইস দাও। হ্যাঁ বাবু না বলো বেস্ট কিছু নাও, প্রাইস বলো। ড্রেস ড্রেসের জন্য বেস্ট ড্রেসের জন্য বাবু না প্রাইজ পেলো। বলে সোনার চেন বাইরে ঝুলিয়ে আসলা। আমি ভুল করলাম, আমিও বাইরেই রাখতে পারতাম। চলো নবীন, যে মৎস্য হলো শেষ।
সবাই নিজে নিজে বাড়ি চলে গেল। টাইম হচ্ছে ঘড়িতে এখন 8:45 7:45 और काफ़ी अच्छा हुआ, काफ़ी एंजॉय किया, काफ़ी गौसप हुआ और इवन नेक्स्ट प्रोग्राम का भी प्लानिंग होना शुरू हो गया था। और बाबू मामा का ड्रेस बहुत अच्छा था और बाबू मामा ड्रेस আর একদম বাঙালিয়ানা ড্রেস আর সৃজিতার রুই মাছের রেজালা দারুণ হয়েছিল। তো ওদেরকে কি দিয়েছো প্রাইজ? একটা ছোট্ট একটা প্রাইজ দেওয়া হয়েছে তার জন্য, জাস্ট ফর মোটিভেশন। আর সো হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ টিল নাও। ইফ ইউ এনজয়, you know the drill, like करो, share करो, subscribe करो। Catch you guys soon in the next one. Till then, this is Raj signing off. Enjoy the life and live your dreams. Bye. ভালো হয়েছে যে সবাই যে করে নিয়ে আসছে, আমার জন্য অনেকটা লেট ছিল। আর সত্যি কৃষ্ণ থাক সবাইকে যে এসছো, আমি যেরকম বলেছি সেরকম করে ড্রেস আপ করেও এসছো, ওটাতে আমি আরো বেশি খুশি হয়েছি। মুঠি বেঁধে ঘরে নেক্সট গানের জন্য, নেক্সট ফেস্টের জন্য। আর দরকার ছিল না কিন্তু যারা যারা ব্লুমসে নিয়ে এসছে কৃষ্ণ থাক আমার ফাউন্ডেশন, ওই যে প্লান্টে আছে ওখানে, দুটো প্লান্টে আছে কৃষ্ণ থাক আদা। यार আমি এত ফর্মালি বাংলা না বলতে পারি না, মানে সেটা এত কঠিন। আপনি এটা বললেন না কেন, কেন আমাদের ইয়েতে নাই হোল্ডিং কেন রাখি না? তারপরে বললো কি ব্লগ বড় হয়ে যাচ্ছে তার জন্য বলছি না কিছু। শ্রীমতী এখনো ফিশ কাটলেট ভাজছে, ফ্রাই করছে। ভাজছে বললে এরকম লাগে শুনতে।